খুব বেশি যাকে স্মরণ করেছি বিশ্ব মুসলিমের ধর্মীয় বিদ্যার কেন্দ্রস্থল বলা যায়, সারা বিশ্বের সঠিক পথ প্রদর্শক হযরত ফকিহুন নফস সঈদ আহমদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বের আলিমদের যদি তালিকা করা হয় তাহলে কয়েকজনের মধ্যে দুই তিন জনের মধ্যে বলা যায় এক মহাপুরুষ মহামানব ছিলেন হযরত ফকিহুন নফস মুফতি শেখুল হাদিস পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। দারুল উলুম দেওবন্দে লেখাপড়ার সময় উনার মুখে শুনেছি একটা কথা বলতেন, যদি কোনো ছাত্র পরীক্ষা প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারে, প্রশ্নে যা লেখা হয়েছে তা যদি লিখে দেয়, সে প্রশ্নে যা লেখা হয়েছে প্রশ্নপত্র লিখে দেয় উত্তরপত্রে, এটা তো ঠিক নয়, ভুল। কিন্তু উনি বলেন প্রশ্নপত্র যদি লিখে দেয় উত্তরপত্রে আর লেখাটা যদি সুন্দর হয় তাহলে ভুল ভুল উত্তর দিবে, লিখতেছে আবার প্রশ্ন তার পেপারে, শুধু লেখা সুন্দর হওয়ার কারণে আমি তাকে 5 নম্বর দেব। এত গুরুত্ব দিতেন লেখাকে। উনি বলেন এই কথা আর শুনি তখন স্মরণ হতো দারুল উলুম দেওবন্দে আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা। চাপ বিভিন্নভাবে, এর মধ্যে থেকে একটা হলো লেখা হতে হবে সুন্দর, লাইন হতে হবে সোজা, অক্ষর হতে হবে সুন্দর। এত বেশি গুরুত্ব, উনার এই গুরুত্ব কেন্দ্রীয় মারকাজ তালিমের সারা বিশ্বের পথ প্রদর্শক দারুল উলুম দেওবন্দ, এটা অতিরঞ্জিত না, এটা বাস্তবতা। হযরত মুফতি সঈদ আহমদ সাহেব পালনপুরি জামিয়া আল আজহার এবং দারুল উলুম দেওবন্দকে নিয়ে তুলনামূলক আলোচনা করেছেন। তখন এক পর্যায়ে বলেছেন আল আজহার ये सिर्फ एक दानिशगाह है, এখানে শুধু শেখানো হয়। আর দারুল উলুম দেওবন্দ দানিশগাহ, শেখানোর সাথে সাথে শেষ নয়, ये एक तहरीक है, এটা একটা আন্দোলন, এটা একটা বিপ্লব। বুঝাইতে গিয়ে বলেন বিশ্বের অনেক জায়গায় গেছি, এক পর্যায়ে আমার তুর্কিতে যাওয়া হলো। তখন মনে জাগলো তুর্কির সবচেয়ে বড় মুফতি যিনি, ওনার সাথে সাক্ষাৎ করা। যেভাবেই হোক সাক্ষাতের সুযোগ ঘটলো, সাক্ষাৎ হলো। বড় মুফতি, কিন্তু সঠিকভাবে উনি আরবি বলতে পারে না। রাষ্ট্রীয় বড় মুফতি পালনপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি কথা বলবেন, এখন তরজমান ওনার কথার অনুবাদক আরেকজন। এই লোকের সাথে কথা বলতে বলতে শেষে ধরা পড়লো এই ছেলে, এই ছাত্র, এই লোকটা হলো দারুল উলুম দেওবন্দের ছাত্র। সারা বিশ্বে আল আজহার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ব্রাঞ্চ কতটা তত্ত্ব নিলে অতি সীমিত, আর বয়স হলো কয়েক শত বৎসর। দারুল উলুম দেওবন্দের সম্ভবত 150 বৎসর, অথচ ব্রাঞ্চ
শাখা প্রশাখা কতটুকু আল্লাহ এর হিসাব ভালো জানেন। বিশ্বব্যাপী ধর্মীয় সেবায় সবচেয়ে বেশি ভূমিকা সঠিকভাবে যার, যে মাসলকের, যে প্রতিষ্ঠানের, এই প্রতিষ্ঠানের নাম হলো দারুল উলুম দেওবন্দ। একটা উদাহরণ, সারা বিশ্ব মুসলিমে যত সংগঠন রয়েছে সবগুলোর মধ্যে বিশ্বব্যাপী সর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে যে সংগঠন, যে জামাত, এই জামাত হলো তাবলীগ জামাত। এই জামাতের প্রতিষ্ঠাতা বাণী হলেন দারুল উলুম দেওবন্দের এক ছাত্র হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। যদিও এখন এর বিরোধিতা করা হচ্ছে অনেকভাবে, এই বিরোধিতা হতে হতে দুঃখজনক হলেও সত্য, আপনারা সব ভালো জানেন, লুকায়িত কথা যেহেতু নয়, বললে আর অসুবিধা নয়, এটা প্রচার হবে না, বরং আত্মরক্ষামূলক কথা হবে। অনেক সময় অনেক কথা বলা যেটা লুকায়িত অবস্থায় আসে, প্রতিবাদমূলক হোক, পর্যালোচনা আলোচনামূলক হোক, এটার প্রচার হয়ে যায়। আর প্রচার হয়ে গেলে তখন এটা থেকে আত্মরক্ষার জন্য, এটাকে প্রতিহত করার জন্য তখন আলোচনায় নিয়ে আসা এটা কঠিন নয়, বরং তখন জরুরি, প্রয়োজন। রাষ্ট্রীয়ভাবে বাধা এসেছে সৌদি সরকারের পক্ষ থেকে তাবলীগ জামাতের বিরুদ্ধে। কিছুদিন আগে আমার সফর, এক মসজিদে অনুষ্ঠান, মসজিদের ইমাম সাহেব অনুষ্ঠান করতে দেন নাই এই বয়ে যে লোকটা মনে হয় তাবলীগ জামাতের লোক, অনুষ্ঠান হতে দেন নাই। মুতল্লি সাহেব শক্তভাবে পক্ষে, ইমাম সাহেব বিরোধী। সৌদি সরকারের পক্ষ থেকে যদি তাবলীগ জামাতের বিরোধিতা করা হয় তাহলে তাবলীগ জামাতের হাক্কানিয়ত, সত্যতা, এটাতে আঘাত আসে না, দুর্বলতা আসে না, বরং আরো সুদৃঢ় হয়। কারণ সৌদি সরকার যে বাজারাই হোক, এখন যার হাতে খান্ডারি, ইবনে সালমান, নাম শুরুটা বলতেছি না, ইবনে সালমান, ইবনে সালমান ওই লোক যে ভারত থেকে নায়িকাদেরকে মক্কা, মদিনা, মুকাররমা, মুনাওয়ারা পবিত্র স্থানের দেশকে অপবিত্র করতেছে নায়িকাদের মাধ্যমে। সিনেমা উদ্বোধন করতেছে রমজান মাসে, মহিলাদেরকে মাঠে বের করে হরমের চতুর্পার্শ্বে নিয়ে আসতেছে। এই সমস্ত ধর্মবিরোধী কাজ যে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে ওই লোক বিরোধিতা করতেছে তাবলীগ জামাতের। যদি ভালো লোক কোন বস্তুর বিরোধিতা করে, কারো বিরোধিতা করে, কোন দলের বিরোধিতা করে, তাহলে ওই ব্যক্তি ওই দল খারাপ বলে প্রমাণিত হয়। ভালোভাবে বুঝবেন, ভালো লোক যদি কোনো ব্যক্তি বা দলের বিরোধিতা করে তাহলে ওই ব্যক্তি ওই দল খারাপ বলে প্রমাণিত হয়। আর খারাপ লোক যদি কোনো ব্যক্তি বা দলের বিরোধিতা করে তাহলে ওই সময় ওই ব্যক্তি ওই দল খারাপ বলে প্রমাণিত হয় না, বরং ভালো বলে প্রমাণিত হয়। বলেন না ঠিক কি না? চুরের বিরোধিতা যে করবি ভালো, আর চুরের সমর্থন যে করবি চুরের কাছে ভালো, কিন্তু আসলে খারাপ। গানের সমর্থন, নাচের সমর্থন, সিনেমা উদ্বোধন, এইগুলো যে করে সে ভালো নয়, সে হলো খারাপ।
ওই খারাপ বলবে যে তাবলীগ জামাতকে খারাপ আর বন্ধ করার ষড়যন্ত্র করবে, এই জামাত খারাপ নয়, বরং ওই জামাত হলো ভালো। তাবলীগ জামাত ভালো। বিভিন্নভাবে ষড়যন্ত্র, দুই টুকরা করা হচ্ছে তাবলীগ জামাতকে, ষড়যন্ত্রমূলক। হাজিরিন কেরাম, এই জামাতের প্রতিষ্ঠাতা দারুল উলুম দেওবন্দের সন্তান, এইভাবে আরো কতজনের নাম বলা হবে। এই মুফতি সাঈদ আহমদ সাহেব পালনপুরি দুর্বল হয়ে গেছেন, মসজিদে হারামের কাবার ইমাম সুদাইসি, নাম তো হলো জানেন না, সুদেশ সাহেবের নাম জানে না এমন কেউ নেই। যেভাবেই হোক ধরা পড়েছেন সুদেশ সাহেব। লম্বা হয়ে গেছে নামাজে দোয়া, আর উনাকে ধরা হয়েছে এত লম্বা দোয়া। বোর্ড বসেছে সারা বিশ্বের বড় বড় আলিম, এর মধ্যে থেকে একজন হলেন হযরত ফকিহুন নফস পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। যেই কথা বলে হযরত শেখ সুদেশ সাহেবের সমর্থনে নয়, বিরোধী। উনি শুধু দুর্বলই হচ্ছেন পড়াশোনার কথা অভিমত শুনতে শুনতে। চক্কর দিয়ে কথা আস্তে আস্তে যখন হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে আসলো, তখন মাত্র কয়েকটা শব্দ সংক্ষিপ্ত বাক্য কথায় ওনার উপস্থাপনা শেষ। উনি বলতেছেন লা আসলা লাহু ওয়ালা হারাজ, উনি যেটা করেছেন এর কোনো ভিত্তি নাই, তবে কোনো অসুবিধাও নয়। সবকুল বোঝায় হয়ে গেল সমাধা। জায়গা থেকে এসে জড়িয়ে ধরেছেন সুদেশ, তাআলাল্লাহু হায়াত। কোন দিক থেকে কথা চলে গেল? আপনার বিরতি নেন। আমি আমার উস্তাদ সম্পর্কে কিছু কথা বলতে ওই দিকে চলে গেল। হয়তো আপনাদের কাছে আমি যা বলতেছি তা নয়, তবে এটা নিজেদের দুর্বলতা। এমনই মানুষ যেখানেই আমি পাই প্রশ্ন করি, শাহজালালকে চিনেন? একটা লোক আজ পর্যন্ত বের হলো না শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে চিনে, এমনের কেউ চিনে না। তাই বলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিছুই নয়। ওনার বিকাশ ঘটার আগে আগে এসে গেছেন ইয়েমন থেকে। ওনার যোগ্যতার বিকাশ ঘটেছে তার এলাকায় নয়, অনেক দূরে বাংলাদেশের সিলেটে। এজন্য সিলেটিরা চিনে, বাংলাদেশিরা চিনে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে। আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহিকে চিনে। ওনার ছাত্ররা যারা দূর দূরান্তে আসে, হয়তো এলাকার লোকেরা ততটুকু নাও চিনতে পারে।